নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল ৯ই ডিসেম্বর মঙ্গলবার থেকে ৩১শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এই ৪টি রাশিকে রাহু করবে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৪টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু রাহু সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। রাহু বর্তমান সময়ে অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। শনি এবং রাহু দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাছাড়া রাহু শতবিশা নক্ষত্র রয়েছে। শতবিশা নক্ষত্র শুভ নক্ষত্র, রাহুর নিজের নক্ষত্র। তাই শতবিশা নক্ষত্র রাহু থাকা মানেই কিন্তু এই ৪টি রাশিকে দুহাত ভর্তি করে অর্থ দিতে চলেছে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে রাহুর উপরে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তাই এক কথাতে বলা যেতে পারে এই ৪টি রাশির হাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, নানা জায়গার থেকে নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ এ কদিনের মধ্যে আপনারা পেতে চলেছেন। ৪টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এ কটা দিনের মধ্যে কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন রাহুর প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। উন্নতি করার রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। অল্প পরিশ্রমে উন্নতি আপনি করতে চলেছেন। প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন রাহুর প্রভাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। রাহুর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে। মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন রাহুর প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গুপ্তধনের সন্ধান পেতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের খবর এবং শুভ খবর। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন কিন্তু রাহু পূর্ণ করতে চলেছে। রাহু শুভ নক্ষত্র রয়েছে, শুভ ঘরে রয়েছে, এবং কি রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই রাহুর প্রভাবে আপনারা গরিব থেকে হতে পারেন রাতারাতি কোটিপতি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে ডিসেম্বর মাসের এ কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে রাহু রয়েছে। একাদশ ঘরকে মানে হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর, সম্পদের ঘর। রাহুর প্রভাবে আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। লটারি তো আপনি কোটিপতি হতে পারেন রাহুর প্রভাবে। তাছাড়াও অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন। দীর্ঘদিনের আটকানো টাকা আপনি রিটার্ন পেতে পারেন। তাছাড়া হয়তো আপনি ব্যাংকে লোন করেছেন, ব্যাংকের থেকে আপনি ভালো খবর পেতে পারেন। রাহুর প্রভাবে কিন্তু আপনি একজন রাতারাতি হতে পারেন মহা কোটিপতি। রাহু শুভ অবস্থায় রয়েছে, শুভ ঘরে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। রাহুর উপরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে মেষ রাশি জাতক বা জাতিকাতে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেতে পারেন। শুধুমাত্র আপনারা চোখ কান খুলে রাখবেন। সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে আপনি সৎ কাজ করুন। আপনি একজন হতে পারেন মহা কোটিপতি। ২০২৫ সালের শেষ প্রান্তে এসে রাহু আপনাদের দেবে মহা ঝটকা।
দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে রাহুর প্রভাবে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই রাহু অবস্থান করছে। আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে আপনার রাশির 2য় ঘরে মীন রাশিতে ধন স্থানে, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশিতে রাহুর উপরে। রাহু শুভ নক্ষত্র রয়েছে, শতবিশা নক্ষত্র রয়েছে। রাহু আনন্দ ক্ষেত্র রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে। রাহুর প্রভাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকারা রাতারাতি হতে পারে মহাকোটিপতি। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ, লটারিতে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। 2-1 ঘর লটারি টিকিট কাটতে পারেন। এই কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা দিন পেতে পারেন। রাহুর প্রভাবে 2025 সাল যেতে যেতে আপনাকে রাহু দেবে একটা মহা ঝটকা। এই ঝটকাতে আপনি রাতারাতি কিন্তু হতে পারেন মহাকোটিপতি। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনারা নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, কিংবা আপনারা হয়তো কেউ অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন। হয়তো কোনো একটা টিকিট বিক্রি হলো না, সেই টিকিটে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরে দেবে রাহুর প্রভাবে। তাই এই সময় চলাকালীন আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। 2025 সালের ডিসেম্বর মাসের শেষ কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা দিন পেতে চলেছেন। তাই বন্ধুরা, আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি হয়তো হতে পারেন মহাকোটিপতি। তার পাশাপাশি একটি কথা বলছি, এ কটা দিন কিন্তু আপনাদের পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন হতে পারে লটারির মাধ্যমে আপনি কোটিপতি হতে পারেন, কিংবা পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ যেই সম্পত্তি আপনার নয়, যেই অর্থ আপনার নয়, সেই সম্পত্তির মালিক এবং অর্থের মালিক আপনি হতে পারেন রাহুর প্রভাবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 4টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, অথবা আপনার হস্তরেখায় রাহুর পর্বতে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই কদিনের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন রাহুর প্রভাবে। এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষের বিচার করে নিন। জন্মকুণ্ডে রাহু শুভ থাকা মানে, ভাগ্য শুভ থাকা মানেই কিন্তু আপনি একজন রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখায় 9টি গ্রহর অবস্থান রয়েছে, রাহুর পর্বটি কী অবস্থা রয়েছে আপনাকে জানতে হবে, ভাগ্য কী অবস্থা হচ্ছে জানতে হবে। যদি ভাগ্য শুভ থাকে, রাহু শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনার যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তাই শুধুমাত্র মাথা ঠান্ডা করে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে যদি আপনি টার্গেট পূর্ণ করতে পারেন, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে রাহু করবে আপনাকে রাতারাতি মহাকোটিপতি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।